কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে এই মুহূর্তে যদি আপনি ভিজিট করেন তো সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো অপশন তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ওবিসি এ এবং বি ক্যাটাগরি যেটা ছিল সেই ওবিসি এ এবং বি সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওবিসি করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ এসএলএসটির স্কুল টিচারের ফর্ম ফিল আপ চলছে। এছাড়াও সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের জন্যও ফর্ম ফিল আপ চলছে। তো যারা এই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের বা এসএলএসটির ফর্ম ফিল আপ করেছেন ওবিসি এ অথবা ওবিসি বি দিয়ে, সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনটি কী হবে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন যারা অলরেডি ওবিসি এ এবং বি দিয়ে করেছেন তারা কি করবেন, এছাড়াও তারা মডিফাই করার যে লিঙ্ক সেই লিঙ্ক কবে পাবেন। এছাড়াও 2010 সালের আগে ওবিসি লিস্টে যারা ছিল তারা কি করবেন, এছাড়াও 2010 সালের পরে যারা ওবিসি লিস্টে যাদের সাবকাস্ট এসেছিলেন তারা কি করবেন, এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো প্রথমেই আমি আপনাদের ওবিসির পোর্টাল থেকে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের পোর্টাল থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাস্ট সার্টিফিকেটের পোর্টালে আপনারা যাবেন, যাওয়ার পর এসসি এসটি ওবিসি, এখানে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি যাবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর যেটা ছিল সেটাতে আপনাদের ওবিসি টিকমার্ক দিতে হবে। তো ওবিসিতে ক্লিক করার পরই দেখুন এখানে ওবিসি এ অথবা ওবিসি বি যে অপশানটা আসতো সেই অপশানটা আর এখানে নেই, এখানে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি ওবিসি সিলেক্ট করার পর আপনাকে ওবিসি এ এবং ওবিসি বি লিস্টে ভাগ করার কোনো অপশান আর নেই। অর্থাৎ আপনার ওবিসি এ বা বি হবে না, শুধুমাত্র ওবিসি হবে। এরপরে এখান থেকে কাস্ট বা কমিউনিটিটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে ড্রপডাউনে যে সাবকাস্টগুলি শো করছে, শুধুমাত্র এই সাবকাস্টটি থাকলে আপনি সরাসরি ওবিসি পাবেন। অর্থাৎ আপনি ওবিসি এ বা বির মধ্যে আর আসবেন না। শুধুমাত্র এই ড্রপডাউনে ও পোর্টালে যে সমস্ত ড্রপডাউনে সাবকাস্টগুলি শো করছে এই সাবকাস্টগুলি শুধুমাত্র ওবিসির সংরক্ষণ পাওয়ার যোগ্য। অর্থাৎ এই সমস্ত সাবকাস্ট থাকলে আপনি ওবিসি সংরক্ষণ পাবেন। তো এখানে 2010 সালের পর যে সমস্ত সাবকাস্ট ওবিসি লিস্টে ছিল অর্থাৎ ওবিসি এ বি হিসেবে ছিল সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। আপনারা দেখে নেবেন আপনাদের সাবকাস্ট এই লিস্টে আছে কিনা। যদি আপনাদের সাবকাস্ট এই লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ওবিসি সার্টিফিকেট পাবেন। এছাড়াও যদি আপনাদের ওবিসি এ বা বি অলরেডি সার্টিফিকেট ছিল বা এখানে বর্তমানে এখন সাবকাস্টটা এখানে নেই, সেক্ষেত্রে আপনাদেরকে ওই WBSLST বা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মডিফিকেশন করতে হবে। তো এখানে আপনারা প্রথমে আপনাদের সেন্ট্রালাইজ কলেজের অ্যাডমিশনের পোর্টালে ওপেন করছি, এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। অর্থাৎ আপনারা যদি অলরেডি কলেজের অ্যাডমিশন অনলাইনের মাধ্যমে নিয়ে নিয়েছেন বা ওবিসি এ বা বি সিলেক্ট করে আপনারা কলেজ অ্যাডমিশন করেছেন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, সেক্ষেত্রে আপনাদের এখানে দেখুন পোর্টাল ওপেন করার সাথে সাথে দেখুন একটা ইম্পর্টেন্ট নোটিশ শো করে যাচ্ছে। 3 নম্বরে যে অপশানটা বলা আছে দেখুন, অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান অলরেডি সাবমিটেড করে দিয়েছেন ক্যাটাগরির ক্ষেত্রে সেই সমস্ত অ্যাপ্লিকেন্টকে লিঙ্ক প্রোভাইড করা হবে, মডিফিকেশান বা এডিট পরবর্তী সময় আপনারা করে নিতে পারবেন। এরপরে আপনারা WBSLSTর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা অ্যাপ্লাই করেছেন অলরেডি তাদের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলসের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশেও সেম বলা আছে 3 নম্বর অপশানে দেখুন, অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অর মডিফাই। অর্থাৎ যারা ইতিমধ্যেই ওবিসি এ বি দিয়ে সাবমিট করে দিয়েছেন অ্যাপ্লিকেশান, তাদের অ্যাপ্লিকেশানটি পুনরায় মডিফিকেশান করার লিঙ্ক প্রোভাইড করা হবে, সেখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরিটি মডিফাই করে নিতে পারেন। WBSLST যে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোর্টালে এখনও পর্যন্ত মডিফাই করার কোনো লিঙ্ক প্রকাশিত করা হয়নি। পরবর্তীতে যখন মডিফিকেশানের লিঙ্ক পাঠানো হবে বা মডিফিকেশান করার সিস্টেম কি থাকবে সেটা নিয়ে
আমাদের চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। সেজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সকলের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।